আজ থেকে রক্তবীজ 2 মুভির শুটিং শুরু হয়ে গেল। তো তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু ঘোষণা দিয়ে দিল। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি বড় ধামাকা নিয়ে। তো আমরা কিন্তু রক্তবীজ মুভি দেখেছিলাম যে চ্যাপ্টার 1, তো সেটা কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো তিনি এই মুভির মাধ্যমে কিন্তু সেরাটা পেয়েছেন। তো তোমরা শিবপ্রসাদকে অলরেডি চিনো। তো তিনি কিন্তু এই রক্তবীজ 2 মুভিটি কিন্তু নির্মাণ করতে যাচ্ছেন। তো তারা কিন্তু আজ কিন্তু পুরো রিলিজ ডেট কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই মুভিটি কিন্তু আজ থেকে কিন্তু শুটিং শুরু হতে যাচ্ছে। তো এটা কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে। তো এটা কিন্তু দেখে কিন্তু সবথেকে বেশি খুশি হয়ে আছি আমি যে রক্তবীজ 2 আসছে আবার। তো আবার শুটিং শুরু করে দিয়েছে। তো সেখানে কিন্তু মিমি চক্রবর্তী এবং আবিরকে আমরা দেখতে পাই। তো তারা কিন্তু সেখানে কিন্তু একটি ফটো শেয়ার করে কিন্তু পুরো জানিয়ে দেয় যে আজ থেকে রক্তবীজ 2 আসছে। তো সবাই প্রস্তুত থেকো। তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কত ভালোভাবে এই রক্তবীজ 2 মুভির ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে শিবপ্রসাদ। তো তিনি কিন্তু আরও জানিয়েছেন যে রক্তবীজ 2 মুভি রক্তবীজ 1 কেউ ছাড়িয়ে যাবে এবং দর্শকরা হলে গিয়ে দেখবে, দেখার আশ্বাস পাবে এবং ভালো একটা নতুন অনুভূতি পাবে। তো আমরা দেখেছি যে রক্তবীজ মুভিটি যেখানে ভালো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে, সেটা একমাত্র সুভাষটা জিতকে কিন্তু অফার করেছিলেন। তো সেখানে কিন্তু সুভাষটা জিত কিন্তু সেই মুভি রিজেক্ট করে দেয়। তো তার কাছে কিন্তু এইসব মুভি মানায় না বা করে না। এটা আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে সুভাষটা জিতকে আমরা এরকম কোনো ড্রামা মুভিতে দেখতে পাই না। তো এটার জন্য আমি কিন্তু কোনো মন খারাপ করি না। তো সুভাষটা জিতকে কিন্তু পুরো অ্যাকশন মুভিতে মানায়, তিনি অ্যাকশন মুভি নিয়ে ব্যস্ত থাকুক, সেটা আমি চাই। তো এখন যেটা শোনা যাচ্ছে যে তোমরা বহুরূপী মুভি অলরেডি চিনো। বহুরূপী পুরো নেট দুনিয়া কিন্তু কাঁপিয়ে দিয়েছে। তো দর্শকদের মনে কিন্তু নতুন অনুভূতি এনে দিয়েছিল। তো এই বহুরূপী মুভি, তো বহুরূপী কিন্তু অল টাইম 20 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে। তো তারা কিন্তু এই রক্তবীজ 1 মুভিতে যেভাবে কামব্যাক করেছে, রক্তবীজ 1 মুভি কিন্তু ভালো রেটিংয়ে কিন্তু কাঁপিয়েছিল। তো এই রক্তবীজ 2 মুভি কিন্তু শুটিং শুরু হচ্ছে আজ থেকে। তো এটা নিয়ে কিন্তু তারা প্রচুর বলেছে যে এই রক্তবীজ 2 মুভি কিন্তু 1 কেউ ছাড়িয়ে যাবে। তো সব থেকে বেশি হাইপ পাবে, কারণ এই গল্পটি আমরা এরমভাবে তৈরি করতে যাচ্ছি যা দর্শকরা আগে যেভাবে ফিলিং করেছে এই রক্তবীজ 1 মুভিতে, তার থেকেও বেশি ফিলিং করবে এই রক্তবীজ 2 মুভিতে। তো ভাবো, আর বাংলা ইন্ডাস্ট্রি এইসব মুভি দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি টিকে রাখার এক বড় পরিকল্পনা রাখে। তো এইসব মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। তো সন্তান মুভি তোমরা অলরেডি দেখেছো, রাজ চক্রবর্তী পরিচালনা করেছে, ভালো লেগেছে। এবং বহুরূপী মুভি তোমরা অলরেডি দেখেছো যে শিবপ্রসাদ তিনি কিন্তু এই মুভিটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছেন। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে ভালো মুভি হতে হোক ফ্যামিলি ড্রামা বা এন্টারটেনমেন্ট বা কমেডি ড্রামা মুভি, তোমার গল্প ভালো হলেই দর্শকরা যদি দেখে ভালো, তাহলে এটা সব থেকে বেশি হাইপ পাবে এবং দর্শকদের মনে নতুন জায়গা দখল করবে। তো এটা আমি আগেও বলেছি। তো দেখো, বহুরূপী মুভি আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে বহুরূপী মুভি এরকম রেসপন্স পাবে বা এরকম সাকসেসফুল দিতে পারবে। তো এই মুভি কিন্তু 20 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। আর যদি অ্যাকশন মুভি হতো তাহলে তারা অনেক চিন্তা ভাবনা করতো। তো তারা কিন্তু এই ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। তো এই বহুরূপী মুভি কিন্তু বাইরে চলছে। তো তোমরা দেখতে পাবে যে ইন্টারন্যাশনাল কিন্তু খেলা দেখাচ্ছে। আজ কিন্তু এই শিবপ্রসাদ কিন্তু রক্তবীজ 2 মুভি কিন্তু এই বহুরূপী মুভি থেকেও কিন্তু ভালো একটি গল্প তৈরি করতে যাচ্ছেন। তো তিনি কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন। তো এইসব মুভি করা দরকার এবং আছে বলে তো সব সময় কমার্শিয়াল মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে আনলে হবে না। কিছু কিছু মুভি কিন্তু কমেডি এবং ড্রামা মুভি, এন্টারটেনমেন্ট মুভি আনতে হবে। আমাদের সবাইকে এটা বুঝতে হবে, কারণ শিবপ্রসাদ তিনি একজন ভালো ডিরেক্টর, প্রযোজনা। তো তিনি কিন্তু জিতকে নিয়ে অনেক আগে কাজ করেছেন এবং বড় পরিকল্পনা করেছেন। তো সুভাষটা জিতের এইসব মুভি ভালো লাগে না, এটার জন্য কিন্তু তিনি করেন না। তো এখন রক্তবীজ 2 মুভি কিন্তু শুটিং শুরু হচ্ছে। তো এটার জন্য কতটা খুশি হয়ে আছো এবং কমেন্ট করে জানিয়ে দাও। আর শিবপ্রসাদের মুভিগুলো তোমার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবো। আর রক্তবীজ 2 মুভি এই রক্তবীজ 1কে কি টপকে যেতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।